সে প্রয়োজনের থেকে বেশি কাজ করে, তার কাছে প্রয়োজনের থেকে বেশি টাকা রয়েছে, সে তোমার জন্য যথেষ্ট করেছে। তাদেরকে আগেই বসতে দিও না, তাদেরকে আগেই খেলতে দিও না। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলোকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। কতগুলো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো আমি শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে সে প্রয়োজনের থেকে বেশি কাজ করে, যতটা কাজ করার প্রয়োজন তার থেকে অনেক বেশি করে, বা সে যথেষ্ট কাজ করে, এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো সেটাকে ইংরেজিতে কি হবে? তো সে করে, হি ওয়ার্কস, হি ওয়ার্কস মোর দ্যান এনাফ, হি ওয়ার্কস মোর দেন এনাফ। সে প্রয়োজনের থেকে যথেষ্ট কাজ, বেশি কাজ করে বা সে যথেষ্ট কাজ করে। তো দু ক্ষেত্রেই আমরা সেন্টেন্সটাকে বলবো হি ওয়ার্কস মোর দেন এনাফ। তো এই যে ফ্রেজ মোর দেন এনাফ এর অর্থই হচ্ছে প্রয়োজনের থেকে বেশি বা যথেষ্ট। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে আরো কিছু সেন্টেন্স আমি তৈরি করে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। পরের সেন্টেন্স, সে তোমার জন্য যথেষ্ট করেছে, মানে যতটা করার প্রয়োজন তার থেকেও বেশি করেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হি হ্যাজ ডান মোর দেন এনাফ ফর ইউ। সে তোমার জন্য যথেষ্ট করেছে। পরের সেন্টেন্স, তার কাছে যথেষ্ট টাকা রয়েছে। তো হি অর শি হ্যাজ মোর দেন এনাফ মানি। ইয়েস, মোর দেন এনাফ মানি। তো এখানে প্রশ্ন আসতে পারে, হি হ্যাজ সাফিসিয়েন্ট মানি, এই কথাটা বলা যাবে কিনা? অর্থাৎ মোর দেন এনাফ তার এগেনস্টে আমরা সাফিসিয়েন্ট শব্দটাকে ব্যবহার করতে পারবো কিনা। এই তো সাফিসিয়েন্ট শব্দের যেটা অর্থ সেটা দাঁড়ায় পর্যাপ্ত। পর্যাপ্ত অর্থ যতটা প্রয়োজন ততটা, তার থেকে বেশি নয়। বাট মোর দেন এনাফ এই যে ফ্রেজটি রয়েছে এর অর্থই হচ্ছে প্রয়োজনের থেকে বেশি। সুতরাং আমরা মোর দেন এনাফের জায়গায় এখানে আমরা সাফিসিয়েন্ট ব্যবহার করতে পারবো না। হি হ্যাজ সাফিসিয়েন্ট মানি অর্থাৎ তার পর্যাপ্ত টাকা রয়েছে, এটা বোঝায়, অর্থাৎ যতটা প্রয়োজন ততটা রয়েছে। বাট হি হ্যাজ মোর দেন এনাফ মানি অর্থাৎ তার প্রয়োজনের থেকেও বেশি টাকা রয়েছে। তো এই সেন্সে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তারা যথেষ্ট পরামর্শ পেয়েছিল বা যথেষ্ট টিপস পেয়েছিল, আমরা বাংলাতেও এখন টিপস বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে had received, they had received more than enough tips, they had received more than enough tips। তারা যথেষ্ট পরামর্শ পেয়েছিল বা প্রয়োজনের থেকে বেশি পেয়েছিল। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে লাস্ট, অনেক হয়েছে, অনেক আমরা বলে থাকি যখন কোনো কিছু সহ্যের সীমা পেরিয়ে যায়, অর্থাৎ অনেক হয়েছে, অর্থাৎ এটাকে বন্ধ করতে হবে, আর মেনে নেওয়া যায় না। এইরকম সেন্সে যখন আমরা কথাটা বলি যে অনেক হয়েছে অনেক, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ অর্থাৎ অনেক হয়েছে, অনেক বা যথেষ্ট হয়েছে, আর মেনে নেওয়া যায় না। তো এনাফ ইজ এনাফ। তো এরপর আরো কিছু সেন্টেন্স রয়েছে যে তাকে আগে বসতে দাও, আমাকে আগে এক কাপ চা খেতে দাও, তারপর পুরো বিষয়টা বলছি। তো এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে বলবে?
যে তাকে আগে বসতে দাও, তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো শুরুতেই ভার্ব নিয়ে আসবো। লেট হিম সিট ফার্স্ট, লেট হিম সিট ফার্স্ট, তাকে আগে বসতে দাও। আমাকে আগে এক কাপ চা খেতে দাও, তো শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব লেট। এখানে লেট একটি পজিটিভ ভার্ব, অর্থাৎ এর অর্থ করতে দেওয়া হোক। লেট মি, লেট মি হ্যাভ এ কাপ অফ টি, লেট মি হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ আমাকে লেট মি হ্যাভ এ কাপ অফ টি ফার্স্ট, অর্থাৎ আমাকে আগে এক কাপ চা খেতে দাও। তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তাকে আগে গাইতে দাও, তাকে আগে যেতে দাও। তো জাস্ট আমরা শুরুতে নিয়ে আসবো লেট, তারপর এখানে নিয়ে আসবো প্রোনাউন, অবশ্যই অবজেক্ট প্রোনাউন নিয়ে আসবো। লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম সিং, তাকে গাইতে দাও। লেট হার রাইট, তাকে লিখতে দাও। অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। পরের সেন্টেন্স, তাকে আগে খেতে দিবে না। তো এখানে সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, তাকে আগে খেতে দিবে না। তো লেট হিম নট ইট ফার্স্ট, লেট হিম নট ইট ফার্স্ট, তাকে আগে খেতে দিবে না, ও খেতে দিলেই চলে যাবে, আর কাজ করবে না। তো লেট হিম নট ইট ফার্স্ট, তো তাদের আগেই যেতে দেবে না, মানে আমি আসবো হিসেব নিব তারপরে, আগেই যেতে দেবে না। তো একইভাবে লেট দেম নট গো ফার্স্ট, তো লেট দেম নট গো ফার্স্ট। তো এরপর লাস্ট আরো দুটি সেন্টেন্স রয়েছে, যে বাসটি মাথা ভাঙা হয়ে শিলিগুড়ি যায়, ট্রেনটি মালদা হয়ে কলকাতা যায়। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো অনেক রুট থাকে কোথাও যাওয়ার, তো কিছুটা দূরত্ব যাওয়ার পর হয়তো আলাদা রুটে চলে যায়, কোনো একটি বাস এক রুটে চলে যায়, অন্য বাস অন্য আরেকটা রুট ধরে ঠিক একই গন্তব্যস্থলে পৌঁছায়। তো এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলে থাকি, তো ইংরেজিতে আমরা কিভাবে বলবো যে বাসটি মাথা ভাঙা হয়ে শিলিগুড়ি যায়? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, দ্য বাস গোস শিলিগুড়ি ভিয়া মাথাভাঙ্গা। দ্য বাস গোস শিলিগুড়ি ভিয়া মাথাভাঙ্গা, অর্থাৎ মাথাভাঙ্গা হয়ে বাসটি শিলিগুড়ি যায়। তো এখানে ভিয়া শব্দটার অর্থই হচ্ছে ভায়া হয়ে, যেটা আমরা অনেক সময় বাংলাতে বলে থাকি ভায়া, অ্যাকচুয়ালি এটা ইংরেজি শব্দ যেটাকে বলা হয় ভিয়া, অর্থাৎ মাথাভাঙ্গা হয়ে, বাসটি মাথাভাঙ্গা হয়ে শিলিগুড়ি যাবে। তো শিলিগুড়ি যাওয়ার একাধিক রাস্তা রয়েছে, তো এই বাসটি মাথাভাঙ্গা হয়ে যায়। পরের সেন্টেন্স, ট্রেনটি মালদা হয়ে কলকাতা যাবে, তো এটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, দ্য ট্রেন উইল গো কলকাতা, the train will go Kolkata via Malda, the train will go Kolkata via Malda, ট্রেনটি মালদা হয়ে কলকাতা যাবে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো নিয়ে কোথাও কোনো সমস্যা হলে, প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।